রুমে এসে সবাই ফ্রেশ হয়ে গেলাম। আমার সকালেই ফ্রেশ হয়ে গেছিলাম, আমি চান টান করে নিয়েছিলাম। তো ওদের সাথে যেহেতু ছিলাম বাইরে রোদে, প্রচণ্ড রোদ লাগছিল আর ভীষণ জল তেষ্টা পাচ্ছিলো। শশা খাচ্ছিলাম, ডাবের জলও খেয়েছিলাম, তারপরেও যেন মনে হচ্ছে জল তেষ্টা কমছে না। আর এমনি এই সময় একটু ড্রাই ওয়েদার চলে, ফেব্রুয়ারি মাসটা। তো জল টল খেয়ে আমি আবার কাজে লেগে পড়লাম। আর কাঁচি পাচ্ছিল না তো, চা পাতার প্যাকেটগুলো কাটার জন্য লাস্টে সে দাঁতেরই সাহায্য নিতে হচ্ছিল ইঁদুরের মতন। তোমরা এই দিয়ে কিছু মনে করো না, দাঁত দিয়ে কাটছিলাম। বাইরের কেউ খাওয়া নেই, আমরা 4 জনই ছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর 2 ছেলে। তাই আমি দাঁতটাকেই কাঁচি বা যাই বলো ছুরির কাজ করছিলাম দাঁত দিয়ে। তো বলে না ঢেকি স্বর্গে গেল ঢান ভাঙে, তো যেখানে যাব সেখানে আমার ঘরের কাজটা যেন আমার পিছু ছাড়ে না। তো চা এনে খাওয়া হচ্ছিলই। এখন যেহেতু ঘরে চায়ের কিট দিয়ে গেছে আর বর বলছে চায়ের কিট দিয়ে যাবে, তুমি চা করবে না, এটা তো হতে পারে না, চলো কাজে লেগে পড়ো। আর বর তো পাশে বসে উনি ওনার অফিসের কাজ করছে, ওনারও বেচারা খারাপ লাগে দেখলে, মানে শান্তি নেই। ওখানেও বসে অফিস থেকে ফোন আসছে, ল্যাপটপ নিয়ে গেছে, ওখানে বসে কাজ করছে, আবার দেখছে আমি কি করছি। উনি কাজ করছে, আমি বসে থাকলে ভালো লাগে বলো? যাকে তো আমি চাটা করলাম, এবার চা করেও তো হবে না, এই সব হাতে হাতে চা বিলি, বিস্কিট বিলি, সব বাড়ি থেকে বিস্কিটটা নিয়ে গেছিলাম এখান থেকে। তো বিস্কিট আর চা সবার হাতে হাতে দেওয়া হচ্ছে, নিজেও মুখে পুড়ছি, ছেলেদেরও দিচ্ছি, নিজেও খাচ্ছি, আর বরকেও দিলাম। এই সবার জন্য জাস্ট লিকার চা করে নিলাম, লাল চা, কারণ দুধ চা এখনই খাওয়া যাবে না, একটু পরেই লাঞ্চ করতে যাব, যেহেতু সবাই চান টান করেছে। আর আমাদের বাড়িতে চা হলো অল টাইম অ্যাভেলেবেল, আর ওখানে গিয়ে চায়ের কিট সব হাতের কাছে, আর চা না করে খাবে। আর বর আবার কী একটা বলছে আমাকে, কে জানে, আমি হাসছিলাম কেন বুঝতে পারছি না, মনে পড়ছে না এখন কথাটা। তো ছোটো ছেলে দেখো আর পেছনে মাথায় চুলে না বলছে মা চুলটা তো বড়ো ভিজে গেছে, কী করবো। আমি মেয়েদের মতো আমরা গামছা পেঁচিয়ে দিয়েছি, তো ওই গামছা পেঁচিয়ে বসে বসে কি মোবাইল দেখছে আর চা খাচ্ছে। তো চাটা খাওয়াটা হয়েছে, এবার বলি চলো, তো অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2:30টা বাজে, এবার তো খেতে যেতে হবে, নয়তো হোটেলেই বন্ধ হয়ে যাবে। তো আলটিমেট সব নামছে, ওরা 3 জন আগে নেমে গেছে, এরপর আমি নামছি। আর পাগলামি দেখো, আবার লিফটে আবার ছবি দেখছি নিজের, কি বলবো, মানে পাগলামির এক শেষ। তো ওরাও নামলো, আমিও নামলাম, 4 জন সবাই মিলে একসাথে মিট করে এবার যাচ্ছি। আর বাইরে মানে বীভৎস রোদ, মানে চামড়া যেন জাস্ট জ্বলে যাচ্ছে। আর হোটেলে এখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, এখন তো মাথায় গামছা দিয়ে গেলে সবাই হাসবে, তো অযথা গামছা তো নিতে পারছি না বা কিছু ঢাকনি, রোদে জ্বলে যাচ্ছে। একটা ভুল করেছি, কলকাতা থেকে না আমি ওটা নিয়ে যাইনি, ছাতা নিয়ে যাইনি, আর এত কষ্ট হচ্ছিলো রোদে। যাই হোক ঢুকে পড়েছি রিসেপশন দিয়ে, সামনেই যে গেটটা, এখান দিয়ে দোতলাতেই খাওয়ার জায়গা ওদের রেস্টুরেন্টটা। তো চলো রেস্টুরেন্টে যাই, আর পরের ব্লগে কী কী খাচ্ছি আর কী কী খেলাম সব তোমাদের সাথে শেয়ার করছি। এখন টাটা।